এই মুহূর্তে আমরা চন্দননগরে। চন্দননগর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হুগলি নদীর তীরে একটি পরিচ্ছন্ন, মনোরম, আলোর শহর। এখানেই, এই আলোর শহর চন্দননগরেই প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী দেবীর পুজো হয়। বন্ধুরা, আপনারা জানেন এই চন্দননগর শহরেই ফরাসিদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাঁটি ছিল। সেই 1951 সালে ফ্রান্স সরকার এবং ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে চন্দননগরের এই ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। হুগলি জেলার হুগলি নদীর তীরে এই ছোট্ট শহর চন্দননগর শুধুমাত্র একটি ঐতিহাসিক পর্যটন স্থল নয়, এটি অতীতে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের তীর্থস্থান, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সাক্ষী। আজকের ভিডিওতে চন্দননগরের কয়েকটি বিখ্যাত স্থাপত্য এবং মহাপুরুষদের শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। বন্ধুরা, সঙ্গে থাকবেন। আজ 27শে অক্টোবর 2025 সোমবার। আজ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর পুণ্যলগ্নে আমার সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানাই আজকের ভিডিওতে। চন্দননগর স্ট্যান্ড। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডের পাশে। আমার ঠিক সামনেই হুগলি নদী, আর পেছনে হলো ডুপ্লেক্স প্যালেস। এই ডুপ্লেক্স প্যালেসটি বর্তমানে চন্দননগরের মিউজিয়াম। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। স্ট্যান্ডের মূল আকর্ষণ অপূর্ব দুর্গাচর রক্ষিত ঘাট। এখানে জিটি রোডের ধারেই পশ্চিম দিকে রয়েছে 286 বছরের প্রাচীন নন্দদুলাল মন্দির। এটি হলো প্রায় 600 বছরের প্রাচীন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটা হলো 1884 সালে তৈরি হওয়া চন্দননগরের স্ট্যান্ডের ধারের স্যাক্রেড হার্ট চার্চ। স্ট্যান্ডে রয়েছে নতুন বিবেকানন্দ মন্দির। এখানেই রয়েছে চন্দননগরের বিখ্যাত স্থাপত্য ডুপ্লেক্স প্যালেস। রয়েছে বিখ্যাত স্কুল সেন্ট জোসেফ কনভেন্ট। স্ট্যান্ডের শেষ প্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 157টি কবিতা ও গানের কিছু অংশ এখানেই তৈরি হয়েছিল। আমরা শ্রদ্ধা জানাই সমাজকর্মী দুর্গাচরণ রক্ষিতকে, রাসবিহারী বসুকে এবং শহীদ কানাইলাল দত্তকে, শহীদ মাখনলাল ঘোষালকে, বাঙালির নবজাগরণের দূত বিদ্যাসাগরকে, অনাথ মুখ বধিরদের আশ্রয়স্থল প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়কে এবং শ্রী অরবিন্দ ঘোষকে। এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এই হেলাপুকুরে আসতে হলে আপনাদের চন্দননগর স্টেশন থেকে 30 মিনিট হাঁটতে হবে, কারণ এখন বাস বা গাড়ি চলছে না। 2.3 কিলোমিটার দূরত্ব। আর বিদ্যালঙ্কারের পাশেই, আপনারা বিদ্যালঙ্কারে এলে ওখান থেকে 5 মিনিট লাগবে এই হেলাপুকুরে পৌঁছতে। হেলাপুকুরের এবার 56তম বর্ষ চলছে। হেলাপুকুর বরাবরই খুব সুন্দর করে, দেখা যাক এবার কেমন করেছে। চলুন আমরা প্যান্ডেলের ভেতর আরেকটু ঢুকে যাই। এবারে এই হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর থিম হলো জগদ্ধাত্রী সরা নাম। সম্ভবত কোনো উপজাতি সম্প্রদায়ের
কোনো উৎসবের নাম হলো এই সরানাম। এখন সন্ধ্যা 5টা বাজে। এখন আমরা চলে এসেছি হেলাপুকুর ধার। এই হেলাপুকুর ধারে প্রত্যেক বছরই এখানে জগদ্ধাত্রী পুজো খুব সুন্দর হয় এবং এতদিন সোনার সাজ ছিল, আজকে দেখছি হীরের সাজ। হেলাপুকুর ধার এটা 56তম বর্ষ হচ্ছে এবছর। খুব সুন্দর এখানে প্রতিমা করে এবং বিশাল বড় জায়গা আছে। আপনারা হেলাপুকুর ধারে আসতে পারেন। আমরা হেলাপুকুর ধারটা কভার করে তারপর এখান থেকে বেরোবো। আমরা এখন হেলাপুকুর ধারে এসেছি। আচ্ছা, এখানে আমাদের মগরা থেকে কয়েকজন এসছে, তাদের মুখ থেকে শুনে নি হেলাপুকুরটা কেমন লাগছে ওদের চোখে। নমস্কার, আমরা মগরা থেকে আসছি। আমি বর্ধমান থেকে আসছি। আচ্ছা, আমার ফার্স্ট টাইম। তাহলে তো ভালো লাগবে খুব। হ্যাঁ, প্রচন্ড। আমি তো সত্যি মার্সমারাইজ, মানে আমার চোখের দিক থেকে, মানে এখানে একটা আলাদা একটা পুজোর ভাইব ক্রিয়েট, মানে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতো। প্রত্যেকটা প্রতিমাকে দেখছি আর মনটা জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাঁটাটা কোনো ব্যাপারই না, কোনো কষ্টই না। আর এখানে কলকাতার মতো না, এখানে এখানে কাছাকাছি ফিরে এসেছি। চন্দননগরে সব পায়ে পায়ে আপনি হ্যাঁ, ঠাকুর দেখতে পাবেন। ওটাই এসছে জিনিসটা। সত্যি মানে প্রচন্ড বিউটিফুল সব কিছু। আমার ঠিক আছে, ধন্যবাদ। অ্যামেজিং এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বিদ্যালঙ্কার। এই বিদ্যালঙ্কার যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা একদম বিদ্যালঙ্কার মোড়ের মধ্যে। আপনারা জিটি রোড দিয়ে যদি আসেন তাহলে হসপিটাল মোড়ে নেমে পড়লে ওখান থেকে মাত্র দূরত্ব 300 মিটার, হেঁটে 4 মিনিট লাগবে। আর আমাদের চন্দননগর স্টেশন থেকে দূরত্ব হলো 1.5 কিলোমিটার দূরে, আপনাদের হেঁটে 23 মিনিট সময় লাগবে। এখানে প্রতিমা সম্পূর্ণ সাবেকি রূপে পুজো হয় এবং এখানে একটা স্থায়ী মন্দির আছে, জগদ্ধাত্রী মন্দির, সেখানেই পুজো হয়। এদের কোনো আলাদা থিম নেই। এবছর এই পুজো 69তম বর্ষে পদার্পণ করেছে। আমরা এখন আছি পালপাড়াতে। পালপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো।
এই পালপাড়ার দূরত্ব হলো বিদ্যালঙ্কার থেকে 350 মিটার। হেঁটে আপনাদের 5 মিনিট লাগবে, একদম পালপাড়া রাস্তার উপরই। এখন আমরা এই প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি। পালপাড়া সর্বজনীনের এবছরের থিম হলো মানত। এবারে 46তম বর্ষে এই থিমটি মানুষের বিপদে বা বিশেষ ইচ্ছা পূরণের আশায় দেবদেবীর কাছে যে মানত করে সেই মানত প্রথাকে শিল্পকলা ও প্রতীকী রূপে এখানে তুলে ধরা হয়েছে। চলুন আমরা দেখে নিই কতটা এখানে মানতকে এই শিল্পকলা হিসাবে রূপদান করেছে।
মুহূর্তে চলে এসেছি শীতলতলা বাউড়িপাড়ায়। এখানে এই ছোট ভলেন্টিয়ার আছে, তাদের কাছ থেকে জেনে নেব এবছর এদের থিমটা কি। আচ্ছা, এই শীতলতলা বাউড়িপাড়ার থিমটা কি? এবারে আমাদের শীতলতলা বাউড়িপাড়ার পূজা কমিটির থিম হচ্ছে শিকার। শিকার। আচ্ছা, কিসের আওয়াজ আসছে এটা? বন্য প্রাণীদের। আচ্ছা, বন্য প্রাণী পাখি। আচ্ছা, শিকার মানেটা কি? শিকার মানে হচ্ছে আমরা আদিম যুগ থেকে দেখে আসছি কি করে মানুষ তার নিজেদের পেট ভরানোর জন্য নির্বিচারে হত্যা করছে।